হ্যালো, আমি গৌরব। তোমরা সবাই কেমন আছো? আজকে প্রায় ৩ দিন পর ভিডিও করলাম। কারণ এই কয়েকদিন আমি ভাল লাগে না রোগে আক্রান্ত ছিলাম। যার কোনো ডাক্তার নেই, নেই কোনো ওষুধ। যাই হোক, আগে একটা ভিডিওতে তোমাদের পাথরের ওপর আর্ট করার একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই পাথরের আর্টটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে তেমনভাবে কেউ ভালো না বাসলেও আমার ছাত্রছাত্রীরা খুব ভালোবেসেছে। তাই তারা আমাকে অনেক পাথর এনে দিয়েছে আর বলেছে, স্যার তুমি আমাদেরকে ছবি এঁকে দাও। আমি যেহেতু খুব অলসতা রোগের রোগী, তাই এই অনুরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও ছাড় পাইনি। কেউ বলেছে একটা সিনারি, কেউ বলেছে ফুল, কেউ বলেছে শিব ঠাকুর, আবার কেউ বলেছে দুর্গা ঠাকুর একে দিতেই হবে। তাই আজ অনেক কষ্টে রং তুলি নিয়ে বসে পড়লাম আঁকতে। অনেকক্ষণ ভাবার পর ঠিক করলাম, সামনে যেহেতু দুর্গাপূজা, তাই আমি একটা দুর্গা ঠাকুরের ছবি আঁকবো। কিন্তু ওই যে একটাই সমস্যা, আর্ট তো আগে কখনো শিখিনি। তাই চোখ হয়তো, ঠোঁট হয় না, ঠোঁট হয়তো, মুখ হয় না। তাও প্রায় ১ ঘন্টা খাটুনির পর কোনো রকম এমন একটা পর্যায়ে আসতে পেরেছি। দুর্গাপূজাটা আমাদের বাঙালিদের কাছে এমন একটা উৎসব যেখানে ছোট বড় ধনী দরিদ্র সবাই একসাথে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠি। মা দুর্গার আগমন শুধু যে বড় বড় ব্যবসায়ীদের উপার্জনের মাধ্যম তা নয়। দুর্গাপূজার মণ্ডপের আশেপাশে অনেক ছোট ছোট ব্যবসায়ী, তারা অল্প কিছু জিনিস নিয়ে বসে কিছু উপার্জনের আশায়। তো এই উৎসবকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে, যেখানে সবার মুখে হাসি এনে দেয়, মনে এনে দেয় অনেক খুশি, যেখানে অগাধ খুশি আর খুশি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তোমরা এবার দেখে বলো আমার এই ছবিটা তোমাদের কেমন লাগলো। অনেক কষ্টে এঁকেছি, কোনো রকম আর্ট আমি করতে পারি না। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা।